ভিডিও করতেছি। জীবনের সবচেয়ে বড় ভুল হলো কি জানেন? একটা মেয়ে স্বাবলম্বী না হয়ে বিয়ে করা। সত্যি কথা, অনেক বড় অপরাধ এটা। আমাদের সমাজে যেসব মা বাবা আছে, আমাদের যেসব মা বাবা, তারা যেহেতু মুসলমানের কোনো অনুযায়ী অনেক বেশিরভাগ মা বাবাই ধার্মিক হয়ে থাকেন। আমরাও অনেকটা চেষ্টা করি ধার্মিক হয়ে চলা। তারা শিক্ষা দেয় আমাদেরকে সেভাবে যে আমরা ধার্মিক হয়ে চলাফেরা করি, হ্যান ত্যান, তোমরাও পর্দা করবা, নাচ গান করবা না, নাচ গানগুলো করবা না। আবার দেখবেন তারা একটা সময় এসে বলবে, অন্যের ছেলে মেয়ে দেখ কি করছে, ওই দেখ কত টাকা ইনকাম করে, ওই দেখ এটা করছে সেটা করছে, ওই দেখ ওটা করে, তোরা কি করলি জীবনে। এইসব মা বাবাদের বলতে হয় আপনাদের জন্য আমরা কিছু করতে পারি নাই, বুঝেন নাই? না ঠিকভাবে পড়াশোনা করতে পারছি, আত্মীয় স্বজন আছে, মাইয়ের এত পড়াই লাভ নাই, কিনলেগা পড়ার। আবার মনে করেন নাচ গানও করতে দেয় না। ওই যে এখনকার যেমন টিকটক আছে, ইউটিউব আছে, এগুলো করে কিন্তু আমরা অনেকে ভাইরাল হয়েছে, অনেকে নিজের যোগ্যতায় হোক যেমনি হোক, এরা কিন্তু এখন অনেক টাকা ইনকাম করতেছে। এরা এই যে ইনকাম করতেছে, হেগো একটা মনে করেন সোশ্যাল একটা ডিমান্ড আছে। হেগো কিন্তু বাপ মাকে আর আপনার আত্মীয় স্বজন বা শ্বশুর শাশুড়ি কেউ কিন্তু সহজে কিছু কইতে পারবো না, বুঝছেন? যত যাই কন এগো ডাপট আছে, এগো সহজে এগো মারতে পারবো না, সহজে বকাঝোকা করতে পারবো না, মামলা খাওয়ার ভয়, বুঝছেন? তারপরে শ্বশুর বাড়ি থেকে আপনার স্বামীও যথেষ্ট সম্মান দেয়, যথেষ্ট ভালোবাসে। কারণ আয়ক মাস শেষে বউ একটা ভালো ইনকাম করে, সম্মানও দেয়। দেখবেন যে মাসে ইনকাম আছে তার দামও আসছে। আমাকে বাপ মা দেয় না ঠিকই কিছু করতে, আজ পর্যন্ত সাপোর্ট করে না কেউ, কিন্তু ওই দেখা যাইব জ্ঞান দেওয়ার বেলায় 14 গোষ্ঠী এসে জ্ঞান দেয়। তখন মন চাই জুতাটা ধরে সই 14 গোষ্ঠীগুলো বাইরে যেতে পারতাম। শালার পোশালা আমি যখন বিপদে থাকবো, আমার যখন কষ্ট পাবো, আমার স্বামী যখন কথা শুনে, বাবা শ্বশুর বাড়ি থেকে যখন কষ্ট দিব, কে রে আসিস? তোরা কেউ আসিস আমার বাঁচাইতে? তোরা কেউ আসে আমার দুঃখ করতে পারোস? আমার দুঃখগুলো তোরা দিতে পারোস? আমার কষ্টগুলো তোরা ভাগ করতে পারোস? কেউ পারে না, বুঝছেন? জ্ঞান দেওয়ার বেলায় সবাই আছে। মনে যায় থাপড়া তখন যদি গালগুলো ফাটাইতে পারতাম। জ্ঞান দেওয়ার বেলায় কেউ আসিস তোরা? একজন ভিডিও দেখলে যদি একটু উল্টা পাল্টা ভিডিও হয়, যদি একটু মনে করেন আপনার উন্নত সরে গেছে গা, বাবা তোমার মাইয়া এমন ভিডিও বানাইছে, তোকে সমস্যা কি? তোরা খাওয়া সামারে, তোরা পড়া সামারে, তোরা কথা কইতে বেয়াদব কোথাকার। সারা বছর খোঁজ নাই, এতগুলা বছর যাবে একটা দিনও কেউ খোঁজ নিব না। হুট করে এসে জ্ঞান দেওয়ার বেলায় এসে আত্মীয় স্বজন, এমন আত্মীয় স্বজন দরকার নেই কারোর ভাই। এমন আত্মীয় স্বজন থাকা যায়, শত্রু থাকা ভালো। দুনিয়ার ভালো আত্মীয় স্বজন আছে এক একজন। আজকে আমি যদি স্বাবলম্বী না হই, তার একমাত্র কারণ আমার পরিবার, একমাত্র কারণ পরিবার আমার। আজকে যে আমার চোখের পানিগুলো আছে পরে, এগুলোর একমাত্র কারণ আমার পরিবার। আমার যে কষ্ট পাওয়া লাগে, আমার যে কান্না করা লাগে, আমার যে প্রত্যেকটা চোখের পানির ফোটার দায় আমার পরিবারের। প্রত্যেকটা মানুষের, খালি মা বাবা তার প্রত্যেকটা মানুষের। না পড়ালেখা ঠিক মতো করতে পারছি না, জীবনে অন্য কোনো কাজ, সেটা আপনার আমি যে মিডিয়া জগতে বলতেছি তার জন্য না, অন্য সব দিক থেকে কেউ আমার সময় মতো কেউ কিছু করতে দেয় না, কেউ না। আমার যখন সময় ছিল, অল্প একবারে বয়স ছিল, আমি স্বাস্থ্য এত আমার যখন ছিল না, আমি যখন কিছু করতেছি তখন আমার কেউ কিছু করতে দেয় নাই। এখন যখন আমি একবার আটকে পড়ে গেছি, আমার সন্তান আছে, আমার সংসার আছে, আর আমি চারিদিক দিয়ে টাকার খোটা শুনিস, চারিদিক দেখে টাকার খোটা। অতিরিক্ত না খেলেও স্বাস্থ্যের জন্য সবাই মনে করে এত খাওয়া খাই, দুনিয়াটা খেলে আমি একাই খাই, খাওয়ার কোটা শুটা লাগে সত্যি। জীবনে আর যাই করো আপুরা, স্বাবলম্বী নয় করে বিয়ে করো না। বাপের ভাই থাকতে স্বাবলম্বী হওয়া প্রয়োজন, খুব প্রয়োজন। যদি নিজে অনেক লেখাপড়া করতে চাও, জীবনে অনেক কিছু করতে চাও, বাপ মার কাছে থাকলেও স্বাবলম্বী হবে, কিছু অন্তত নিজে ইনকাম করা প্রয়োজন। শুধু যে মিডিয়া জগৎ থেকে করবা তারা মিডিয়া জগৎ থেকে না, বাইরে হোক, কোনো চাকরি হোক, কোনো টিউশনি হোক, কিছু একটা করার চেষ্টা সবসময় করবা। নাহলে সারা জীবনে এমন কষ্ট পাইয়া যাওয়া লাগবে। সবাই ভাবে কিসের অভাব, ঘরে সব জিনিস আছে, স্বাস্থ্য ভালো যাবে, তোমরা ভালোই খাওয়ায়, পোশাক আশাক আছে, পোশাক দেয় না, এগুলো সব কিছুর ঊর্ধ্বে না, এগুলো সুখ না, এগুলো না। মানুষের ভিতরে যেগুলো থাকে সেগুলো বইলে বোঝানো যায় না।
কষ্টের সব পরিমাণ, সব কথা সবাই পয়লা বোঝানো যায় না। মানুষের কিছু কিছু হঠাৎ একটা কথা এত আঘাত দেয়, এতটাই করে। আপনি যে মনে করেন 25 বছর সংসার করবেন, 25 বছর পরে সে আপনার এমন একটা কথা কইব, আপনার ওতেই সব কিছু মানে হয়ে যাবে যে কী হইলো, আল্লাহ জলে এগুলো আমি যে এত বছর দিলাম, তাকে এত বছর ই করলাম, এগুলোর নাম কি? নাম কিছু নাই। অনেকে আপনার নামের লেগে সংসার করতেছেন, নামের লেগে এটা সেটা। ভাই এগুলাই জীবন। আপনি একটা পুরুষ মানুষ যদি হন, আপনি দেখবেন দিন শেষে এসে যাবেন আপনার স্ত্রী আপনার বাদ বেড়া দিয়ে আপনার পাশে থেকে, কিন্তু স্ত্রীর জন্য কি আছে? স্ত্রীর জন্য কিছুই নেই, বুঝলেন নাই? আর পুরুষ মানুষ ইনকাম করতে পারে, তাকে একটু রিবার সব জায়গায় বেশি থাকে, বাপের বাড়িও থাকে, শ্বশুর বাড়িও থাকে। আমরা মায়ের মানুষের কোথাও থাকে না, কোথাও থাকে না মায়ের মানুষের দাম। খালি করে টাকা দিতে পারতাম, টাকা ইনকাম করার ক্ষমতা হইলে দেখবেন সবাই দেয়। এত ভালোবাসা দিয়ে কী করবো? যদি আপনি বছর শেষে বছর একটা কথা শুনাইলেন, ওই যে বছর একটা কথা শুনালেন, সারা বছরের কষ্টের একদিনেই বাইরে হয়ে যায়। সারাদিন বছর শুধু সুখ দিলেন, ওই সুখের একদিন বছরে একদিন যে কষ্টটা দিলেন, ওই কষ্টের যে কথাটা কইলেন না, ওতে কামে যায়। আর বালে আত্মীয় স্বজন খাই আইসা আমার সামনে, আইসা আমার সামনে কথা কইস, থাপড়ে গাল ফাটালাম আত্মীয় স্বজন যত সব। একটা সারা তো দেখা দেশটা তোরা আইসা এখন আমার সাথে নাটক করো, সে একটা দূর থেকে সামনে এসে নাটক করিস আত্মীয় স্বজনের জাত গোষ্ঠীগুলো, জাত গোষ্ঠী।